প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটি বা আমাদের চলতড়িৎ থেকে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে করবে সেটা আমাদের পদ্ধতিটা আমরা বলে দিচ্ছি, বাকি তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে? আমি আগের দিনে বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন করতে হলে সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূত্র, যেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আমাদের এখানে কুলম্বের সূত্র লাগবে। কুলম্বের সূত্র আমাদের দুটো পদ্ধতিতে রয়েছে, একটা হচ্ছে সিজেস পদ্ধতি আর একটা রয়েছে এসআই পদ্ধতি। তাহলে আমাদের যদি সিজেস পদ্ধতিতে হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু হয় সিরিজ পদ্ধতি 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। ঠিক আছে? আর যদি এসআই পদ্ধতিতে করতে হয় তাহলে এসআই পদ্ধতিতে হবে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমাদের এসআই পদ্ধতি। ঠিক আছে? দেখো, এই দুটো সূত্র কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। কি দেওয়া আছে দেখো, আমরা এটাকে সমাধান করে দেখাচ্ছি যে কিভাবে এই ধরনের প্রশ্ন করতে হয়, সেটাই শুধু আমরা বলবো। বাকি তোমরা নিজের এই ধরনের প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে। কি রয়েছে আগে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্যস্থানে 9 ডাইন ও কোনো মাধ্যমে 4 ডাইন হয়, মাধ্যমটির ভেদ্যতা কত? মাধ্যমটির ভেদ্যতা কত মানে কে এর মান তোমাকে বার করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো, দুটো আধান রয়েছে ধরে নাও, একটু ভালো করে এটা বুঝতে হবে। দুটো আধান আমরা ধরে নিলাম, একটা আধান হচ্ছে Q1, একটা আধান হচ্ছে Q2। ঠিক আছে? এর মধ্যে দূরত্ব ধরে নাও আর, দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে? তাহলে এইখানে আমরা যদি এটাই ধরো শূন্যস্থানে রয়েছে, শূন্যস্থান। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এফ ইজগল টু কী হবে? আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী এফ ইজগল টু হবে 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা কিন্তু এটা সিজেস পদ্ধতিতে করছি। ঠিক আছে? এটাতেও করা যায়। ঠিক আছে? আমরা সিএস পদ্ধতি করি, যে কোনো একটা পদ্ধতি করে সিএস পদ্ধতি সহজ হবে বলে আমরা এটা করছি। ঠিক আছে? আরেকটা দিয়েছে যে আরেকটা আমাদের বল রয়েছে Q1 Q2 দুটো আধান রয়েছে, এবং এদের মধ্যে যে দূরত্ব সেটাও কিন্তু আমাদের আর ধরে নিই। ঠিক আছে? এখানে আমাদের বলটা কিন্তু আলাদা আলাদা। এই বলটা আমাদের আছে F1 যদি ধরা হয়, F1 বলটা হচ্ছে 9 ডাইন, 9 ডাইন দিয়েছে। ঠিক আছে? 9 ডাইন ডিওয়াই। ডাইন হচ্ছে আমাদের বলের একক সিজেস পদ্ধতিতে। আর এই বলটা দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 4 ডাইন, 4 ডাইন। বোঝা গেছে? তাহলে এখানে শূন্য মাধ্যমে এটা হচ্ছে আমাদের F1। তাহলে শূন্য মাধ্যমে কে এর মান কত হয় জানো কি? কে এর মান হয় শূন্য মাধ্যমে হয় 1। ঠিক আছে? তাই কে এর মান শূন্য মাধ্যমে যদি 1 হয়, তাহলে এই যে 9, তাহলে আমরা লিখে নিচ্ছি বলটা কত আছে? 9 ডাইন আছে। তাহলে আমরা এখানে লিখলাম 9 ইজ ইকুয়াল টু 1/k। কে এর মান, যেহেতু এটা বায়ু মাধ্যম, বায়ুতে কে এর মান কত হয়? 1 হয়। তো এখানে 1 বসাবো ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটার জন্যে এইটা দেখো, খুব ভালো করে দেখতে হবে। একই ব্যাপার, এখানে আমরা F1 ধরেছি, ঠিক, এখানে F2 ধরে নিচ্ছি। F2 ইজ ইকুয়াল টু একই সূত্র হবে 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে? F2 বল কত দেওয়া আছে? 4 ডাইন দেওয়া আছে দেখো, তাহলে 4 ইজ ইকুয়াল টু 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, 1 নম্বর ও 2 নম্বর, এই দুটো সমীকরণ থেকে আমাদের বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই কেটি এদিকে গুণ করা হয়, তাহলে 4k ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে 3 নম্বর। তাই দেখো, 1 নম্বর আর এই 3 নম্বর যেটা রয়েছে দুটো কিন্তু সমান। দেখো, ডান দিকেরটা সমান রয়েছে 1/1 Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে এই দুটো সমান হবে নিশ্চয়ই। তাহলে আমরা লিখতে পারি 4k ইজ ইকুয়াল টু হবে 9। 4k ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে? তাহলে আমাদের k ইজ ইকুয়াল টু হয়ে গেল 9/4।
কে ইকুয়াল টু কত হবে 9/4 কে ইকুয়াল টু হবে তা অতএব কে ইজ ইকুয়াল টু হবে 9/4। তাহলে 9কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8 মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমাদের দশমিক হবে 0.0, 4 দুগুণে 8 0.2, ওখানে দশমিক আছে 0, 4 5 20, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ভ্যালু কে এর মান, অতএব কে এর মান হবে 2.25, এটাই আমাদের উত্তর হবে। এই প্রশ্নটা আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝতে হবে। দেখো এই কী দিয়েছে এফ, আমাদের যে কুলম্বের সূত্র দুটো পদ্ধতি, একটা সিজিএস এবং এসআই পদ্ধতি। সিরিজ পদ্ধতি এফ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার সিরিজ পদ্ধতি, আর এসআই এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এই দুটো পদ্ধতি রয়েছে। তাহলে আমরা সিরিজ পদ্ধতিতে করছি। কী বলা আছে, দুটো আধান আছে, তাদের দূরত্ব রয়েছে আর, এবং তাদের বলটা প্রয়োগ হচ্ছে 9 ডাইন, কিন্তু সেটা কিন্তু শূন্য মাধ্যম মানে কে ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে F1 ইকুয়াল 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, F1 দেওয়া হয়েছে 9 ডাইন, 9 দিলাম, 1/k এর মান 1 হয় কারণ শূন্য মাধ্যম, অর্থাৎ 1 Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। F2 এর মধ্যে একই জিনিস দেখো, 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। তো F2 বলটা কত, 4 ডাইন, আমরা লিখলাম 4, 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কে এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে 4k ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এখানেও Q1 Q2 বাই আর স্কোয়ার, এখানেও Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে এই দুটো নিশ্চয়ই সমান হবে। তাহলে 4k ইকুয়াল 9, k ইকুয়াল 9/4, কে এর মান বেরিয়েছে 2.25, এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। এই ধরনের বহু ভিডিও আমাদের অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও তোমরা প্লে স্টোরে যেতে পারো এবং প্লে স্টোরে ওখানে গিয়ে তোমরা যদি টাইপ করো পাই এডুকেশন, তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো সুবিধা রয়েছে। এই অ্যাপের মধ্যে আমাদের যে ভিডিও রয়েছে সব কিন্তু ফ্রি অফ কস্ট, ওখানে কিন্তু কোনো টাকা লাগে না। এছাড়াও আমাদের আরেকটা সুবিধা আছে, আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের সামনে পরীক্ষা, তাই তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম করতে না পারো, সেই প্রবলেমটা যদি আমাদের লিখে পাঠিয়ে দাও, আমরা কিন্তু ভিডিও করে সলিউশন করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।